নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক এনায়েত করলে অল্প সময়ের মধ্য দিয়ে হলেও কিছু কথা বলার প্রয়াস করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু আলাইহি ওয়া ইলাইহি উনীব। আজকের আমার আলোচ্য বিষয় হলো সুদ এবং সুদের কুফল, সুদ গৃহীতার শাস্তি এবং সুদের কারণে সমাজ রাষ্ট্রের কি কি ক্ষতি হতে পারে এ বিষয়ে আমরা সংক্ষিপ্তভাবে কিছু দিক নির্দেশনামূলক কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু আলাইহি ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, নিশ্চয়ই আমরা সুদ শব্দটি সবাই জানি, বুঝি। সুদ সুদ হলো একটা বাংলা শব্দ, এর আরবি প্রতিশব্দ হলো রেবা। রেবা তো রেবাকে সংজ্ঞায়িত করতে গিয়ে বিভিন্ন ইসলামী স্কলারগণ বিভিন্ন মত পোষণ করেছেন। তন্মধ্যে আল্লামা ইবনু আসির রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, আর রেবা ফিস শারঈ হুয়া জিয়াদাতু আলা আজলিল মাল মিন গায়রি আকদিত তাবিজ। এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটা সংজ্ঞা প্রদান করেছেন। তিনি বলেছেন, কুল্লু কারজেন জুজউন নাফআন ফাহুয়া রিবা। তো আমরা যদি বাংলায় বলি তাহলে এরূপ অর্থ হবে, যে করজ বা ঋণ অর্থ মুনাফা নিয়ে আসে, যে করজ বা ঋণ মুনাফা নিয়ে আসে ওটাকে সুদ বলা হয়। ইবনে আসিরের মতে যে লেনদেন বিনিময় ছাড়াই, আগদ ছাড়াই, আগ মানে হলো কোনো লেখালেখি ছাড়াই, অঙ্গীকার ছাড়াই যে লেনদেন কি করে বর্ধিত কিছু অর্থ নিয়ে আসে, অর্থাৎ লভ্যাংশ নিয়ে আসে, এটাকে সুদ বলা হয়। তো সুদ হলো আল্লাহ পাকের দৃষ্টিতে হারাম। যত ধরনের হারাম, 7টি বড় ধরনের হারাম রয়েছে, তার মধ্যে অন্যতম হলো সুদ। 7টি বড় হারামের মধ্যে একটি হলো সুদ। তো এই সুদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পূর্বে জাহেলি যুগেও ছিল। জাহেল লোকেরাও সুদের লেনদেন করত। ইসলাম আগমনের পরে কিছু মুসলমান যারা ঈমান এনেছিল তাদের মধ্যেও সুদী লেনদেনের কারবার ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আমি পার্টনারশিপে কি করতাম, সুদের লেনদেন করতাম। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাজিল করলেন, ইন্নাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া জারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত যখন নাজিল করলেন তখন সমস্ত সাহাবায়ে কেরাম এই সুদের লেনদেনটা কি করবেন এর জন্য বিশ্বনবীর কাছে এসে ভিড় জমাতে লাগলেন যে, হে আল্লাহর রাসূল, আমরা তো অনেক দিন থেকে সুদের লেনদেন করি, আর যাদের কাছ থেকে আমরা সুদের লেনদেন করেছি তাদের কাছে আমরা অনেক পাওনা হয়ে গেছি। তখন এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের সেই সুদের বর্ধিত অংশ তোমরা কি করে দাও, মাফ করে দাও, এটা ছেড়ে দাও যদি তোমরা মুমিন হও। সুদের টাকাটা ছেড়ে দিয়ে তোমরা শুধু মূলধনটাই গ্রহণ করো। যদি তোমরা তা না করো, ফাইন লাম তাফআলু, যদি তোমরা তা না করো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য রেডি হয়ে যাও, বলি নাউজুবিল্লাহ। তাহলে এই আয়াত দ্বারা সুস্পষ্টভাবে বোঝা যায় যে জাহেলি যুগে সুদের লেনদেন ছিল। জাহেল লোকেরা যখন ইসলাম গ্রহণ করেছিল, ইসলাম গ্রহণ করার সুবাদে তাদের উপর সুদের অতিরিক্ত টাকা ছেড়ে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার ৭৭ নম্বর আয়াত নাজিল করেছেন। এতে আল্লাহ পাক রব্বুল আলামিন জেনে দিয়েছেন মুমিনদেরকে, তোমরা যদি মুমিন হও তাহলে সুদের মূলধন বাদ দিয়ে সুদের টাকাটা তোমরা ছেড়ে দাও, ছেড়ে দিয়ে তোমরা মূলধনটাই গ্রহণ করো। যদি তোমরা না করো তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য কি হয়ে যাও, রেডি হয়ে যাও। তাহলে আল্লাহ এবং আল্লাহর সঙ্গে যুদ্ধ করে পৃথিবীতে কেউ টিকে থাকতে পারবে? এমন শক্তি পৃথিবীর কারো আছে? তো হযরত ইবনে আব্বাস আয়াত যখন নাজিল হলো তখন আমরা সুদের অতিরিক্ত টাকাটা বাদ দিয়ে মূলধন আদায় করে নিলাম। তাছাড়াও
বনু আমর গোত্র বনু মুগীরা গোত্রের সঙ্গে সুদের লেনদেন করত। তারা সুদের লেনদেন করতে গিয়ে যখন সুদের অতিরিক্ত টাকাটা বনি মুগীরার কাছ থেকে বনু আমের দাবি করলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করেন যে তোমরা হে মুমিনগণ, তোমরা কি করো, সুদের অতিরিক্ত টাকাটা ছেড়ে দাও, শুধু মূলধনটাই তোমরা গ্রহণ করো। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন সুদকে হারাম করে কি করেছেন, আয়াত নাজিল করে জানিয়ে দিচ্ছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে জানিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদাফাম মুদাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন ওয়া আতিউল্লাহা ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে সুদকে হারাম ঘোষণা করলেন, বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকুলুর রিবা, তোমরা সুদ খেও না, আদাফাম মুদাআফা, সুদ এবং চক্র বৃদ্ধি হারে সুদ, সুদ এবং সুদের সুদ তোমরা খেও না। এ ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো, সম্ভবত তোমরা সফল কাম হতে পারবে। এবং তোমরা সেই আগুনকে ভয় করো যে আগুনকে তৈরি করা হয়েছে কাফেরদের জন্য। তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো, সম্ভবত তোমরা করুণা প্রাপ্ত হবে বলি সুবহানাল্লাহ। আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সুদকে হারাম ঘোষণা করলেন। সুদকে যখন হারাম ঘোষণা করা হলো, এরপরেও কিছু মানুষ চুপে চুপে সুদের লেনদেন করছিল, যারা তখন ঈমানদার হয় নাই। সুদের লেনদেন তারা করছিল, কারণ সুদের লেনদেনটা অত্যন্ত একটা আরামদায়ক ব্যবসা। এই সুদের ব্যবসা যারা করে তাদেরকে কোনো পরিশ্রম করতে হয় না, এরা শুধু টাকা ইনভেস্ট করে এবং লাভ গুনতে থাকে। এর জন্য এদেরকে কোনো ধরনের কি করতে হয় না, পরিশ্রম বা কষ্ট ক্লেশ করতে হয় না। এই জন্য তারা সুদের ব্যবসাটা ছাড়তে চায় না। আমাদের দেশেও আমাদের সমাজেও কিছু মানুষ আছে যারা সুদের কারবার করে এবং তারা অলস্য জীবন যাপন করে। তারা কোনো কাজ করে না, বসে বসে থাকে, কারণ তাদের তো কাজ করার প্রয়োজন নাই, কারণ তারা তো টাকা ইনভেস্ট করেছে, ব্যাংকে টাকা লাগিয়েছে, আর গরিব লোকেরা এটার থেকে ঋণ নিয়েছে এবং তারা লাভ দিচ্ছে, আর তারা বসে বসে লাভটা গণছে। এদের পরিণতি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা সুদ খাবে তাদের পরিণতি হবে দুনিয়া এবং আখিরাতে অত্যন্ত ভয়াবহ পরিণতি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার ৭৫ নম্বর আয়াতে বলেছেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাসসি যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফা ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাযীনা, যাহারা ইয়াকুলুনা, খাইতেছে এবং খাইবে, যাহারা ভক্ষণ করিতেছে এবং করিবে রিবা সুদ, লা ইয়াকুমুনা, তারা কিয়ামতের ময়দানে দাঁড়াইতে পারবে না। কিয়ামতের দিন তারা কি করতে পারবে না, দাঁড়াইতে পারবে না। ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতান, তাদের অবস্থা ওইরকম হবে, তারা ওইরকম ভাবে দাঁড়াবে শয়তান যাদেরকে কি করেছে, স্পর্শ করেছে। অর্থাৎ শয়তান যাদেরকে আসর করে মোহবিষ্ট করেছে, এই শয়তানের আসরকৃত মোহবিষ্ট মানুষগুলি যেভাবে পাগল পারা হয়ে দাঁড়ায়, তারা সঠিকভাবে দাঁড়াইতে পারে না। ওইরকম যারা সুদ খাবে তারা শয়তানের আসরগ্রস্ত লোকদের মতো কিয়ামতের ময়দানে দাঁড়াবে। এটা এই জন্য যে যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা, তাদের এই শাস্তি এই জন্য হবে, তারা বলেছিল সুদ হলো ক্রয় বিক্রয়ের মতো। তাদের ধারণা ব্যবসার মতো হলো সুদ, ব্যবসা যেমন সুদটাও ওইরকম, সুদি কারবারও ওইরকম। আল্লাহ বলছেন না, ব্যবসা এবং সুদি কারবার এক জিনিস নয়। আল্লাহ বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ সুদকে করেছেন হারাম আর ব্যবসাকে করেছেন হালাল। আল্লাহ ক্রয় বিক্রয়কে হালাল করেছেন এবং সুদকে কঠোরভাবে নিষিদ্ধ ঘোষণা করেছেন, অবৈধ ঘোষণা করেছেন। ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা
ফালাহু মা সালাফা, যারা আল্লাহর পক্ষ থেকে উপদেশ আসার পরে সুদকে পরিত্যাগ করবে, তার পূর্ববর্তী যে সমস্ত গুনাহ রয়েছে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন। এর জন্য এটা আল্লাহর জন্য। ওয়া আমরুহু ইলাল্লাহ, এবং সকল বিষয় আল্লাহর উপর ন্যস্ত। ওয়া মান দা ফাউলাইকা আসহাবুন নার, আল্লাহর পক্ষ থেকে উপদেশ আসার পরেও যারা সুদী লেনদেনে ব্যস্ত থাকবে, সুদী কারবার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এরা হবে জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, এবং তারা তথায় চিরকাল অবস্থান করবে বলি নাউজুবিল্লাহ। তাহলে এর দ্বারা স্পষ্ট প্রতিভাত হয় আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসাকে, ক্রয় বিক্রয়কে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। এই আল্লাহর উপদেশের পরে যারা সুদকে বর্জন করবে, সুদী ব্যবসা বাদ দেবে, তার পূর্ববর্তী সুদের যে গুনাহগুলি রয়েছে এগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে কি করে দিবেন? ক্ষমা করে দিবেন বলি সুবহানাল্লাহ। আর যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নির্দেশ আসার পরেও যারা সুদী কারবারে যুক্ত থাকবে, সুদী কারবার ছেড়ে দেবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে কঠোর বাণী উচ্চারণ করে বললেন এরাই হবে জাহান্নামের অধিবাসী, এবং এরা জাহান্নামে অনাদি অনন্ত কাল পর্যন্ত থাকবে বলি নাউজুবিল্লাহ। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন সুদের পরিণতি সম্পর্কে বললেন ইয়ামহাকাল্লাহুর রিবা ওয়া ইয়ারবিস সাদাকা ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসিম। ইয়ামহাকাল্লাহুর রিবা, আল্লাহ সুদকে ধ্বংস করবেন, করিতেছেন এবং করিবেন। ওয়া ইয়ারবিস সাদাকা, এবং দানকে আল্লাহ কি করবেন? বরকতময় করবেন, বর্ধিত করবেন বলি সুবহানাল্লাহ। সুদকে আল্লাহ ধ্বংস করবেন এবং দানকে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ধিত করবেন। ওয়াল্লাহু, এবং আল্লাহ লা ইউহিব্বু, ভালোবাসেন না, কুল্লা কাফফারিন আসিম, প্রতিটি অস্বীকারীদেরকে, পাপাচার কাফেরকে আল্লাহ ভালোবাসেন না। অর্থাৎ যারা আল্লাহর আদেশকে লঙ্ঘন করবে, সুদের সাথে জড়িত থাকবে, তাদেরকে আল্লাহ কখনো ভালোবাসবেন না। তারা পাপাচার এবং তারা অস্বীকারী। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন ৭৭ নম্বর আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া জারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যে লভ্যাংশ রয়েছে, বাকি অংশ রয়েছে, এগুলি তোমরা কি করে দাও? ছেড়ে দাও, যদি তোমরা মুমিন হও। ফাইন লাম তাফআলু, যদি তোমরা এটা না করো, ফাজানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তোমরা প্রস্তুত হয়ে যাও, রেডি হয়ে যাও আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ করার ক্ষেত্রে। অর্থাৎ যারা সুদের অতিরিক্তটা ছেড়ে দিবে না, যারা সুদের সাথে লেনদেনে জড়িয়ে থাকবে, সুদের সঙ্গে মুবতালা হয়ে থাকবে, আল্লাহ পাক তাদের বিরুদ্ধে কি করেছেন? যুদ্ধ ঘোষণা করেছেন। সুদের বড় পাপ হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ করা। হাদিসে এসেছে সুদের হলো ৭০টি গুনাহ। কয়টি? ৭০টি গুনাহ। আর রিবা সাবউনা জুজআন আইসারুহা আইয়ানকিহার রাজুলা উম্মা। নবীজি বললেন সুদের ৭০টি গুনাহ, তার সবচেয়ে ছোট গুনাহ হলো কোনো ব্যক্তি তার মাকে বিবাহ করা। বলি নাউজুবিল্লাহ। আর ১ নম্বরটা হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। তো আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলে আমরা টিকে থাকতে পারবো? সুদখোরেরা টিকে থাকতে পারবে? পারবে না। তাহলে তাদেরকে সাবধান থাকতে হবে এবং সুদের লেনদেন বন্ধ করতে হবে। দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশের অধিকাংশ ওলামায়ে কেরাম তারা বিভিন্ন বিষয়ে ওয়াজ নসিহত করে, কিন্তু সুদের ব্যাপারে তারা তেমন কিছু আলোচনা পর্যালোচনা করে না। এমনকি অধিকাংশ ওলামায়ে কেরাম তারা সুদের সঙ্গে নিজেরাও জড়িত, ওরাও জড়িত। কারণ আমাদের সমাজটা এমন একটা সমাজ হয়ে গেছে, এ সমাজে সুদটাকে আর সুদ মনে করা হচ্ছে না। এ সমাজের সুদী লেনদেনটাকে একটা বৈধ পর্যায়ের লেনদেনে কি করা হচ্ছে? উন্নীত করা হয়েছে। আমাদের দেশের প্রতিটি মানুষের কম বেশি ব্যাংকের সঙ্গে লেনদেন আছে। সমস্ত ওলামায়ে কেরামের ইজমা হয়েছে ব্যাংকে আমানত রাখা যাবে, কিন্তু সুদটা গ্রহণ করা যাবে না। সুদ গ্রহণ না করার শর্তে ব্যাংকে টাকা আমানত রাখা যাবে, কিন্তু ওই আমানতের লভ্যাংশটা গ্রহণ করা যাবে না। আবার ইদানিং আধুনিক কিছু ফকি তারা বলছেন যে হ্যাঁ, সুদটা গ্রহণ করা যাবে, ওই সুদের টাকা দিয়ে পায়খানা তৈরি করা যাবে। বলি নাউজুবিল্লাহ। এ ধরনের একটা তারা ফতোয়া ইদানিং আবিষ্কার করেছে। কারণ এখন আবার পায়খানাগুলিকে খুব সুন্দর করে নির্মাণ করা হয়, বাড়ি ঘরের চাইতেও পায়খানাটা খুব সুন্দর। পায়খানা যদি সোনা দিয়েও মোড়ানো হয়, তারপরও কি ওটা পায়খানা, ওটার মর্যাদা সোনা দিয়ে মোড়ালেও কি হবে না? প্রতিষ্ঠিত হবে না বা প্রতিষ্ঠা করা যাবেও না। এটা হলো কিয়ামতের একটা আলামতের অন্যতম আলামত। যখন
অসঙ্গতিপূর্ণ জায়গাগুলিকে সঙ্গতির চাইতেও কি করা হবে, সুন্দর সুশ্রী করা হবে। তখন অপেক্ষা করতে হবে যে ইমাম মেহেদীর আগমন হচ্ছে। সম্মানিত হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যারা 5টা ব্যক্তির উপরে কি করেছেন, লানত করেছেন। লয়েনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল খামস, নবীজি 5টা ব্যক্তির উপরে অভিসম্পাত করেছেন, লানত করেছেন। 1 নম্বর হলো আকলুর রিবা, যে ব্যক্তি সুদ খাবে তার উপর আল্লাহর নবীর অভিসম্পাত। ওয়া মাওয়াক্কিলিহি, এবং যে সুদ দেবে, যে সুদ খাবে এবং যে সুদ দেবে তার প্রতিও আল্লাহ রাসূল কি করেছেন, অভিসম্পাত করেছেন, লানত করেছেন। ওয়া কাতিবিহি, এবং যে সুদের লেনদেনটা লিখবে, লেখক, সুদের লেখকের উপরে আল্লাহ রাসূল কি করেছেন, অভিসম্পাত করেছেন। ওয়া শাহিদাইহি, এবং সুদের যে 2জন সাক্ষী আছে, গ্রান্টার, এদেরকেও কি করতে হবে, এদের প্রতিও আল্লাহ রাসূল লানত করেছেন। আর আল্লাহর নবী বলছেন কুল্লুহুম সাওয়াউন, সকলেই সমান। সুদখোর, সুদ দাতা, গৃহীতা, কাতেব, সাক্ষী সবাই কি সমান অপরাধী। কুল্লুহুম সাওয়াউন, সকলেই সমান। সম্মানিত হাজিরিন, তাহলে এর থেকে আমাদের কি থাকতে হবে, বিরত থাকতে হবে। কারণ কোন ব্যক্তি নিজের মায়ের সঙ্গে নিজের মাকে বিবাহ করতে পারে না। বিবাহের অর্থই হলো কি, বিবাহের অর্থই হলো খেলোয়াতে সহিহা, মানে সহবাস। বিবাহের অর্থই হয় কি, সহবাস। বিবাহ করার অর্থই হলো সহবাস। অতএব কোন ব্যক্তি তার মাকে বিবাহ করে তার সঙ্গে সহবাস করতে পারে না। পারে না। কোন সুস্থ বিবেকবান মানুষ এটা করতে পারে না। এটা শরীয়তের দৃষ্টিকোণ থেকেও যদি আমরা আলোচনা না করি, সাধারণ ভাবেও যদি আলোচনা করা যায়, কোন ব্যক্তি, কোন সচেতন ব্যক্তি, কোন জ্ঞানবান ব্যক্তি কখনো তার মাকে বিবাহ করতে রাজি হবে না। হবে? কখনোই হবে না। কিন্তু সুদের কারণে আমরা কি করতেছি, এই পাপের সঙ্গে আমরা জড়িত হচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদের সম্পর্কে আরো মারাত্মক কথা বলেছেন। দেরহামু রিবা আসাদ্দু আলাল্লাহি মিন সিত্তি ওয়া সালাসিনা জানিয়া, সুদের 1 টাকা 36টি গুনার চাইতেও মারাত্মক। সুদের 1 টাকা সমান সমান কয়টি জেনা? 36টি জেনা। বলি নাউজুবিল্লাহ। তাহলে সুদের 1 টাকা সমান সমান কয়টি গুনাহ, কয়টি জেনা? 36টি জেনা করলে যে পাপ হবে, 1 টাকা সুদ খাইলে ওই পরিমাণ পাপ হবে। বলি নাউজুবিল্লাহ। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো মারাত্মক কথা বলেছেন, মান নাবাতি লাহমুহু মিনাস সাহাতি ফি ফান্নার আওলা বিহি। নবীজি বলছেন, যাদের রক্ত মাংস গোশত গঠিত হয়েছে সুদের টাকা দিয়ে, সে যদি দান করে, সে যদি সদকা করে, সে যদি হজ করে, সে যদি যাকাত দেয়, একটিও গৃহীত হবে না। তার জন্য উপযুক্ত জায়গা হলো জাহান্নাম। বলি নাউজুবিল্লাহ। তার উপযুক্ত জায়গা কোনটা? জাহান্নাম। তার জন্য উপযুক্ত স্থান হলো আগুন। অতএব কারণে আমাদের কি করতে হবে, সুদ থেকে দূরে থাকতে হবে। আর সুদের কারণে অনেকগুলি কি হয়, অসুবিধার সৃষ্টি হয়। সুদের 3টি কুফল। একটি হলো ব্যক্তিগত কুফল। ব্যক্তিগত কুফল হলো, যদি কোনো ব্যক্তি সুদ খায়, সুদ খাওয়ার কারণে তার অন্তরটা কি হয়ে যায়, কুলুষিত হয়ে যায়। তার অন্তরটা কুলুষিত হয়ে যায়, তার অন্তরে হিংসা বিদ্বেষ বাসা বাঁধে, যার ফলে ভ্রাতৃত্ব বন্ধন নষ্ট হয়, সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি হয়, ভাই ভাইয়ে সুসম্পর্ক ব্যাহত হয়। সে হিংস্র এবং অত্যন্ত ঝগড়াটে ব্যক্তি হিসাবে পরিগণিত হয়। সমাজে তার কোনো সমাদর থাকে না। সমাজের মানুষ তাকে বিভিন্নভাবে ক্রিটিসাইজ করে। সমাজে সে একটা অন্য মানুষের কাছে সমালোচনার পাত্রে পরিণত হয়। এটা হলো সুদের ব্যক্তিগত কুফল। সুদের সামাজিক কুফল হলো, সমাজ কুলুষিত হয়, সমাজের গরিব আরো গরিব হয়, ধনী আরো ধনী হয়। সুদের লেনদেনের মধ্য দিয়ে সমাজ থেকে শান্তি চিরতরে বিনষ্ট হয়, অশান্তির দাবানল ছড়িয়ে পড়ে। সুদখোর ব্যক্তির সঙ্গে মানুষ সুসম্পর্ক স্থাপন করতে চায় না, তার সাথে বিবাহ শাদী লেনদেন পর্যন্ত করতে চায় না। সুদারু ছাড়া তাদের সঙ্গে ভালো লোকের সম্পর্ক সমাজে গড়ে ওঠে না। ফলে সমাজের রন্ধে রন্ধে অশান্তির দাবানল ছড়িয়ে পড়ে। এবং এটা হলো সামাজিক
কুফল। এটা আর একটা আছে রাষ্ট্রীয় কুফল। এই রাষ্ট্রীয় কুফল হলো সুদের কারণে রাষ্ট্রের কি হয়, অর্থনীতির কল কাবজা গুটিগত ব্যক্তির হাতে চলে আসে। রাষ্ট্রের যে পরিচালনার কল কাবজা এগুলি কয়েকটা ব্যক্তির হাতে চলে আসে, যার কারণে বাজারের ঊর্ধ্বগতি এবং অর্থনৈতিক অস্থিতিশীলতা বিরাজ করে। অর্থাৎ বিশেষ সিন্ডিকেটের তৈরি হয়। এই সিন্ডিকেটের কারণে বাজার স্থায়ী থাকে না, অস্থিতিশীলতা হয়ে যায়। দেখবেন আজকে এক বাজার কাল এক বাজার।